ভারতের ফারাক্কা বাঁধ চালুর পর গত ৫০ বছরে পদ্মার পানি প্রবাহ ৮০% কমে গেছে। পদ্মা নদী শুকিয়ে বাকি আছে মাত্র ২০%। ফারাক্কার প্রভাবে দেশের ২০০০ কিলোমিটার নৌপথ বন্ধ হয়ে গেছে। সুন্দরবনের ৭০% এলাকা জুড়ে লবণাক্ততা ছড়িয়ে পড়েছে। কর্মসংস্থান ও জীবিকা হারিয়েছে হাজার হাজার মানুষ। পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সীমাহীন। আর্থিক দিক থেকে বাংলাদেশ প্রায় ৩.৫ লাখ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের তথ্যে এ চিত্র ফুটে উঠেছে। ভারতের ফারাক্কা বাঁধ চালুর ৫০ বছর পার হয়েছে। গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহারের জন্য ভারত এ বাঁধ চালু করেছিল মাত্র ৪০ দিনের জন্য পরীক্ষামূলকভাবে, কিন্তু এর সময়সীমা ৫০ বছর ছাড়িয়ে গেছে। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করেই চলেছে। আন্তর্জাতিক রীতিনীতি ও আইন ভঙ্গ করে ১৯৭৫ সালের ১৬ মে তারা চালু করে এই বাঁধ। পানি বিশেষজ্ঞ ও পানি গবেষণা প্রতিষ্ঠানের তথ্যে বলা হয়, ফারাক্কা বাঁধের উজানে আরও ছোট বড় ৩০টি ক্যানেল খননের মাধ্যমে ভারত একতরফাভাবে গঙ্গার প্রবাহিত পানির ৮০% বেআইনিভাবে প্রত্যাহার করেছে। এতে এক সময়কার প্রমত্তা পদ্মা শুকিয়ে বাকি আর কিছু নেই। নদী গবেষক ও পানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিক নদী শাসন ও পানি প্রবাহ আইন অনুযায়ী ভারত ফারাক্কা বাঁধের মাধ্যমে পানি প্রত্যাহারের এখতিয়ার রাখে না। তৎকালীন শেখ মুজিবুর রহমান সরকারের মতামত নিয়ে এ বাঁধ চালু করতে হয়েছিল। শেখ মুজিবের মৃত্যুর পর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লং মার্চ করে আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেন। ওই বছর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফারাক্কা সমস্যা পেশ করে আলোড়ন সৃষ্টি করেন বলে জানান গবেষকরা। বিশেষজ্ঞদের মতে আগামী বছর ভারত গঙ্গা চুক্তি নবায়ন করতে সম্মত হলে সেখানে অবশ্যই ফারাক্কা পয়েন্টে পানি প্রবাহের বিষয়ে গ্যারান্টি ক্লোজ রাখতে হবে। এটি ছাড়া চুক্তি নবায়নের কোনো যৌক্তিকতা নেই। প্রয়োজনে চুক্তি থেকে বেরিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে জোরালো আপত্তি তুলে ধরারও পরামর্শ বিশেষজ্ঞদের। ৫০ বছর আগে ভারত যখন ফারাক্কার বুকে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়, তখনও পদ্মার দুই পাড়ের বাসিন্দারা এর ভয়াবহ পরিণতি বুঝে উঠতে পারেননি। দিন যত গড়াতে থাকে আর আমাদের জীবনে অভিশাপ হয়ে আসে এ বাঁধ। ভারত শুধু পদ্মার পানি প্রত্যাহার করেনি, পাশাপাশি আমাদের সুখও কেড়ে নিয়েছে, আমাদের জীবিকাও কেড়ে নিয়েছে। ফারাক্কার বাঁধ প্রকল্প পর্যালোচনা করে দেখা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়। $১ কোটি ব্যয়ে প্রকল্পটি নেওয়া হয় ১৯৬২ সালে। ১৯৭৫ সালের এপ্রিলে ৭৫৫৯ ফুট দীর্ঘ এ বাঁধের নির্মাণ কাজ শেষ হয়। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার জানান, ১৯৭৫ সালের এপ্রিলে ভারত বাংলাদেশের শেখ মুজিবের সরকারের সঙ্গে আলোচনা করে পরীক্ষা চালানোর কথা বলে ৪০ দিনের জন্য ফারাক্কা বাঁধটি কার্যকর করে গঙ্গার পানি প্রবাহ সীমিত করে দেয়। ৪০ দিনের মধ্যে শেখ মুজিব নিহত হলে বাংলাদেশের সরকারে পরিবর্তন আসে। এরপর ভারত তার প্রতিশ্রুতি থেকে সরে যায়। ভারত মূলত ওই সময় থেকে এ বাঁধ নিয়ে বাংলাদেশের সঙ্গে প্রতারণা করে আসছে বলে জানান মোস্তফা কামাল। ফারাক্কার অভিশাপ ও ভারতের কূটকৌশলের বিবরণ তুলে ধরে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ জানান, ভারত অভিন্ন ৪০টি নদীর উজানে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নিচ্ছে। আমাদের দেশের ওপর অনেক ধরনের আগ্রাসন চালাচ্ছে। এর মাধ্যমে আমরা ভারতের তীব্র পানি আগ্রাসনের শিকার। তিনি বলেন, আমি যতদিন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, ভারতকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে ফারাক্কার পানি ন্যায্য হিস্সা আমাদের অধিকার। এতে ভারতের অনুগ্রহের বিষয় যুক্ত নয়। আমরা কোনোভাবে আমাদের অধিকার ছাড় দিতে পারি না, কারণ গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। এ নদীর পানির ওপর ভারতের যতটুকু অধিকার রয়েছে, আমাদেরও অধিকার সে তুলনায় কম নয়। কিন্তু ভারত কখনোই আমাদের অধিকারকে মূল্যায়ন করেনি, আমাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে আসছে। পানি বন্টন ইস্যুতে দ্বিপাক্ষীয় বৈঠকগুলোর আলোচনায় ভারত নেতিবাচক ভূমিকা পালন করে, যা সম্পূর্ণ কূটনৈতিক রীতিনীতি পরিপন্থী। উল্লেখ করে মেজর হাফিজ জানান, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যাতে কোনো আপত্তি না করে সেজন্য তারা গত ১৫.৫ বছর আমাদের দেশে ভারতের পদলেহনকারী সরকার বসিয়ে রেখেছিল।
ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। ভারতকে একতরফা সুবিধা দিয়ে শেখ হাসিনার করা ৩০ বছর মেয়াদী ফারাক্কা চুক্তির কার্যকাল শেষ হচ্ছে। এ চুক্তি আমাদের আন্তর্জাতিক ফোরামে যাওয়ার পথে অন্তরায় ছিল। অন্তর্বর্তী সরকারের উচিত হবে এখন থেকেই জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, ভারত ফারাক্কা ব্যারেজ ছাড়াও গঙ্গা বেসিনকে কেন্দ্র করে 7টি বড় খাল প্রকল্পের মাধ্যমে প্রায় 40,000 কিউসেক পানি গঙ্গা নদী থেকে অবৈধভাবে সরিয়ে নিচ্ছে। শুধু ফারাক্কা নয়, গঙ্গা পদ্মা কেন্দ্রিক বাঁধ, জলধার, ক্রস ড্যাম, রেগুলেটর সহ কমপক্ষে 33টি মূল অবকাঠামো নির্মাণ করেছে ভারত। এর সঙ্গে রয়েছে আনুষঙ্গিক আরও অসংখ্য ছোট বড় কাঠামো। নতুন করে উত্তরাখণ্ডের রাজ্য সরকার 53টি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও জানান পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেন, বিভিন্ন তথ্য উপাত্ত ও আদি নথিপত্র পর্যালোচনা করে আমরা নিশ্চিত হয়েছি 1975 সালে এ বাঁধ চালুর আগে গঙ্গার মাধ্যমে যে পরিমাণ পানির প্রবাহ ছিল 50 বছরের মাথায় এসে বর্তমান তা 80 ভাগ কমে গেছে। পানি সম্পদ মন্ত্রণালয় সূত্র আরো জানিয়েছে, ভারত গঙ্গা ব্যারেজের উজানে আপার গঙ্গা ক্যানেল প্রজেক্ট, মধ্য গঙ্গা ক্যানেল প্রজেক্ট, নিম্ন গঙ্গা ক্যানেল প্রজেক্ট, পূর্ব গঙ্গা ক্যানেল প্রজেক্ট, মধ্য গঙ্গা ক্যানেল দ্বিতীয় পর্যায়ে এবং সমান্তরাল নিম্ন গঙ্গা ক্যানেল প্রকল্পের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। এসব বৃহৎ ক্যানেলের মাধ্যমে পানি প্রত্যাহার করে আরো কিছু সেচ ও বিদ্যুৎ প্রকল্প করেছে নিজেদের ভূখণ্ডে। এর মধ্যে রয়েছে ইস্ট গঙ্গা ক্যানেল প্রজেক্ট, আগ্রা গঙ্গা ক্যানেল প্রজেক্ট, ইস্টার্ন ইয়ামুনা ক্যানেল প্রজেক্ট, ওয়েস্টার্ন ইয়ামুনা ক্যানেল প্রজেক্ট, বেতওয়ানা ক্যানেল প্রজেক্ট, ধাসান ক্যানেল প্রজেক্ট, কেন ক্যানেল প্রজেক্ট, ঘাগর ক্যানেল প্রজেক্ট, শারদা ক্যানেল প্রজেক্ট, তেহরি ড্যাম প্রজেক্ট, লাখওয়ার ড্যাম প্রজেক্ট, তপবন বিষ্ণুগঞ্জ প্রজেক্ট, রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট, ধালিপুর হাইড্রো পাওয়ার প্রজেক্ট, রায়হ্যান্ড ড্যাম, সিল হাইড্রো পাওয়ার প্রজেক্ট, তানাকপুর ব্যারেজ সহ আরো বেশ কয়েকটি প্রজেক্ট। একটি গবেষণা সংস্থা জানিয়েছে, ভারত ভাগীরথী নদীর ওপর জঙ্গিপুরের কাছে 39 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেল নির্মাণ করেছে। জঙ্গিপুর ব্যারেজ নামে এ প্রকল্পের লক্ষ্যই হল ফারাক্কা পয়েন্টের 40,000 কিউসেক পানি হুগলি ও ভাগীরথী নদীতে সরিয়ে নেওয়া। এর ফলে একদিকে হুগলি নদীর নাব্য বৃদ্ধি পেয়ে কলকাতা পোর্ট সারা বছর সচল থাকবে, অন্যদিকে ভাগীরথী নদীর বাড়তি পানি ব্যবহার করে বিস্তীর্ণ এলাকায় সেচ সুবিধা বৃদ্ধি করা যাবে। এছাড়াও ফারাক্কার উজানে উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে গঙ্গার ওপর আরেকটি বাঁধ নির্মাণ করা হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারের সেচের জন্য প্রায় 400 পয়েন্ট থেকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে। পরিণতিতে ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ কমে গেছে। ভারত সেচ ও পানি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য মূল গঙ্গা এবং এর উপনদীগুলোর 90 ভাগ পানি সরিয়ে নিচ্ছে। ফলে নদীতে পানি প্রবাহিত হচ্ছে মাত্র 10 ভাগ। গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের বিষয়ে যৌথ নদী কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আবুল হোসেন আমার দেশকে বলেন, আমরা ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সব আলোচনায় পানির ন্যায্য হিস্যার বিষয়টি এজেন্ডাভুক্ত করার চেষ্টা করি। সর্বশেষ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সময়ও আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমান সরকারও ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করছে, কারণ আমাদের সেচ প্রকল্পগুলোর জন্য অভিন্ন নদীর পানির উৎস সচল রাখা অত্যন্ত জরুরি। নদী গবেষকদের মতে, শেখ মুজিব সরকারের অনুমোদন নিয়ে ভারত সাময়িকভাবে ফারাক্কা বাঁধ চালু করে তার বন্ধ করেনি। প্রথম বছর থেকে এ বাঁধের বিরূপ প্রভাব বাংলাদেশের জীববৈচিত্র্যের ওপর পড়তে থাকে। পদ্মায়ও পানি প্রবাহ কমে যায়, কারণ ভারত প্রথম বছরেই 40,000 থেকে 1,00,000 কিউসেক পানি প্রত্যাহার করে গঙ্গা থেকে। 1973 সালের পুরো বছর ফারাক্কার বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে জোরালো আপত্তি পেশ করতে থাকেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক জসিম উদ্দিন আহমদ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ওই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানি ও নদী বিশেষজ্ঞ BM আব্বাসকে পুরোপুরি কাজে লাগিয়েছিলেন। অধ্যাপক জসিম উদ্দিন এ বিষয়ে জানান, আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে 1976 সালের মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে 42 জাতি শীর্ষক
ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে ফারাক্কা সমস্যাটি উত্থাপন করেন। ওই বছরের আগস্টে কলম্বোতে জোট নিরপেক্ষ সম্মেলনে বাংলাদেশ ফারাক্কা প্রশ্ন উত্থাপন করে ন্যাম সদস্যদের সহানুভূতি অর্জন করতে সমর্থ হয়েছিল। অধ্যাপক জসিমউদ্দিন আরও জানান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্য 1976 সালের শুরু থেকে ফারাক্কার দিকে কঠোরভাবে মনোযোগ দেন। ওই বছরের 15 জানুয়ারি বাংলাদেশ ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। 3 ফেব্রুয়ারি আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদ লিপি পাঠানো হয়। এতে গঙ্গার স্বাভাবিক প্রবাহ বিঘ্ন সৃষ্টিকারী যে কোনো প্রচেষ্টা থেকে ভারতকে বিরত থাকতে বলা হয়। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার জানান, বাংলাদেশের 2টি চিঠিকে ভারত গুরুত্ব না দেয়ায় জিয়ার সরকার জাতিসংঘে ফারাক্কা সমস্যা উত্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। 1976 সালের 21 আগস্ট জাতিসংঘের 31তম অধিবেশনের আলোচ্য সূচিতে ফারাক্কা সমস্যাকে অন্তর্ভুক্ত করার জন্য আনুষ্ঠানিকভাবে মহাসচিবকে অনুরোধ করে। মোস্তফা কামাল জানান, বাংলাদেশের অনুরোধে জাতিসংঘের সাধারণ পরিষদের 31তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে ফারাক্কা প্রস্তাব গ্রহণ করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে ফারাক্কা সমস্যার জরুরি সমাধান আবশ্যক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাপে ভারত বাংলাদেশের সঙ্গে 1976 সালের 5 নভেম্বর 5 বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়। ওই চুক্তিতে গ্যারান্টি ক্লোজ ছিল, কিন্তু শেখ হাসিনা 1996 সালে ভারতের সঙ্গে যে চুক্তি করেন তাতে ফারাক্কা পয়েন্টে পানি প্রবাহের কোনো গ্যারান্টি ক্লোজ নেই। ফলে ভারত উজানে বাদ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে। বাংলাদেশ পানি থেকে বঞ্চিত হওয়ার পর আন্তর্জাতিক কোনো ফোরামে আপত্তি করতে পারছে না বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত অভিন্ন 54টি নদ নদীর পানি বন্টন নিয়ে চন্ডাল নীতি গ্রহণ করেছে। বাংলাদেশের বিষয়ে ভারতের বর্তমান নীতিকে তাদের দীর্ঘদিনের চাণক্য নীতির নিকৃষ্টতম চর্চা বলে অভিহিত করেন মওলানা ভাসানীর লং মার্চে অংশ নেয়া জাতীয়তাবাদী এই নেতা। রাজশাহী অঞ্চলের বেশ কয়েকজন বয়োবৃদ্ধের সঙ্গে কথা বলে আমার দেশ। গঙ্গা নদীতে ভারত যে বছর নির্মিত বাঁধটি চালু করে ওই সময় তাদের বয়স ছিল 15 থেকে 20 বছরের মধ্যে। তাদের কেউ কেউ পদ্মায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পদ্মার সেই সময়কার কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তারা। বলেন, পদ্মায় যখন পানি ছিল তখন মাছও ছিল, এখন পানি নেই, মাছও নেই, বাধ্য হয়ে অন্য পেশায় গিয়ে জীবন পার করেছি। রিভাইন পিপলসের মহাসচিব ও নদী গবেষক শেখ রোকন বলেন, উজানে ভারতের ফারাক্কা বাঁধ চালুর আগের সময়ের চেয়ে বর্তমান সময়ে এসে আমাদের প্রধান নদী পদ্মায় পানি প্রবাহ কমেছে 80%। 1975 সালের আগের তুলনায় এখন নদীতে পানি প্রবাহিত হচ্ছে মাত্র 20 ভাগ। একটি নদীকে বাঁচিয়ে রাখতে এ পানি খুবই কম। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, 1997 সালে চুক্তিটি কার্যকর হওয়ার প্রথম বছরই 30,000 কিউসেক সম্মত পরিমাণের বিপরীতে বাংলাদেশ পেয়েছিল মাত্র 6,000 কিউসেক পানি। গঙ্গার স্বাভাবিক প্রবাহের অনুপস্থিতিতে বাংলাদেশের 1/3 নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিমাঞ্চল মারাত্মকভাবে পরিবেশগত অবক্ষয়ের শিকার হয়েছে। গত 5 দশকে গঙ্গার শাখা নদীগুলো মৃত নদীতে পরিণত হয়েছে। কৃষি, শিল্প, মৎস্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং নদী যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বদলে গেছে মানুষের পেশা, জীবন ও জীবিকা। সুন্দরবনে মিঠা পানি প্রবাহের অনুপস্থিতি সমুদ্র থেকে লবণাক্ত অনুপ্রবেশ বাড়িয়েছে এবং মানব জাতির একটি ঐতিহ্য ম্যানগ্রোভ বনকে ধ্বংসের মুখে ফেলেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পদ্মা নদী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে শাখা নদী বড়াল, মরা বড়াল, নারদ, মুসা খান, ইসামতি, চিকনাই, নাগর, ধলাই, গড়াই, মাথাভাঙ্গা, হিলসা, কাজল, চিত্রা, সাগরখালী, চন্দনা, কপোতাক্ষ মরে যাচ্ছে। কালীগঙ্গা সহ বেশ কয়েকটি নদীর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বর্ষা মৌসুমে কিছুদিনের জন্য এসব নদীতে পানি থাকলেও সারা বছর থাকে পানি শূন্য। তাছাড়া এসব নদী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশ অবৈধভাবে দখল হয়ে গেছে। দেশের নদী এতটা বিপন্ন হয়ে গেছে যেন এসব নদীর নাম বইয়ের পাতায় কিংবা মানচিত্রে স্থান পেয়েছে। প্রতিষ্ঠানটির এক গবেষণায় জানানো হয়েছে, 1984 সালের তুলনায় শুকনা মৌসুমে পদ্মা নদীর আয়তন কমেছে প্রায় 50%, পানির গভীরতা কমেছে 17.8%, প্রবাহ কমেছে 26.2%, আর মিঠা পানির সরবরাহ সর্বোচ্চ 90% পর্যন্ত কমেছে। পদ্মা অববাহিকায় বার্ষিক গড় বৃষ্টিপাত 19.2% কমেছে। এদিকে চাঁপাই নবাবগঞ্জের পাংখা পয়েন্ট থেকে
ঈশ্বরদী হার্ডিস ব্রিজ পর্যন্ত 200 মাইল জুড়ে পদ্মা এখন খালে রূপ নিতে শুরু করেছে। চরাঞ্চলের বাসিন্দারা বলছেন মাস তিনেক ঠিকমতো পানি থাকে পদ্মায়, বছরের বাকি সময় পানির জন্য হাহাকার পড়ে যায়, ঠিকমতো নৌকাও চলে না, কখনো কিছুটা হেঁটে উঠতে হয়। রাজশাহী নগরীর পদ্মার তীরবর্তী তালাইমারি বালুঘাট এলাকার বাসিন্দা 75 বছরের মোসলেম আলী জানান, 70-এর দশকে উত্তাল পদ্মার গর্জন ছিল ভয়ঙ্কর। পদ্মার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যেত না, প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত। এখন সবই অতীত। জেলার চরঘাটা উপজেলার 72 বছর বয়সী ইদ্রিস আলী বলেন, পাকিস্তান আমল থেকে বাবার সঙ্গে মাছ ধরা শুরু করি। এরপর দেশ স্বাধীন হওয়ার পরও নদীতে সবসময় পানি থাকতো। এখন ধুধু বালুর চর দেখে খারাপ লাগে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।